আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই, আমি সৌদি আরবে নতুন আসলাম, আসার পর আমাকে আমার কফিল আকামা বানিয়ে দেয়নি, বা আকামা বানাইছে কিনা সেটাও আমি জানি না। তো যদিও কফিলের সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি কফিলের কাছ থেকে চলে আসছি। তো এখন আমি আমার আকামার নাম্বারটা কিভাবে বাইর করতে পারি? তো আপনি যদি আপনার আকামার নাম্বারটা বের করতে হয়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। তো দেখুন, আপনি যখন আকামার নাম্বার তুলবেন, আকামার নাম্বার তুলতে হলে আপনার বর্ডার নাম্বার দরকার। তো এই বর্ডার নাম্বার কোথায় পাবেন? বর্ডার নাম্বার হচ্ছে আপনার পাসপোর্টের ভিতরে। তো এই যে স্ক্রিনে দেখেন একটা বর্ডার নাম্বারের যে পিকচার দিলাম, এই পিকচারটা দেখে লোকেশনটা ধরে রাখুন। আপনি আপনার পাসপোর্টের ভিতরে সেম সিস্টেমে আপনি বর্ডার নাম্বারটা পেয়ে যাবেন। তো এই বর্ডার নাম্বারটা দিয়ে আপনি 1-2 মিনিটের ভিতরে আপনি আপনার মোবাইল থেকে আপনার আকামার নাম্বারটা তুলতে পারবেন। আপনি কোথাও যেতে হবে না, কোনো মক্তবে যেতে হবে না, কারো কাছে 2 টাকা খরচা করতে হবে না, আপনি নিজেই মোবাইল থেকে বের করতে পারবেন। তো কিভাবে বের করবেন সেটা এখন আমরা স্ক্রিনে দেখাবো। তো আমরা বর্ডার নাম্বার দিয়ে যখন ইকামা নাম্বার তুলবো, সেই ক্ষেত্রে আমাদের হাতে থাকা মোবাইলটি অথবা যদি কম্পিউটার থাকে, কম্পিউটার থেকে আমরা গুগল ক্রোম ওপেন করতে হবে। তো আপনি যদি মোবাইল থেকে গুগল ক্রোম ওপেন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই উপরে ডান পাশে উপরে কর্নারে দেখবেন থ্রি আইকন আছে, এই থ্রি আইকনে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন, একটু নিচের দিকে গেলে দেখবেন যে ডেস্কটপ মোড লেখা আছে। ডেস্কটপ মোডের পাশে একটা খালি ঘর আছে, খালি ঘরে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলের গুগল ক্রোমটি কম্পিউটারের মতন ডেস্কটপ মোডে চলে যাবে। তারপর এই গুগল ক্রমে প্রবেশ করবেন। গুগল ক্রমের যে সার্চ বার আছে, এখানে লিখবেন mol.gov.ই, ঠিক আছে? এরপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। পেজটা আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কে উপরে লেখা আছে www.mol.gov.sa inquiry, ঠিক আছে? এই ইনকোয়ারি, এই লিঙ্কটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেমন ক্লিক করলাম, এই আরবি লেখার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো একটু লোড নিচ্ছে, মাঝে মাঝে মুক্তব আমলের এই ওয়েবসাইটটা প্রায় লোড নেয়। তো যাই হোক, তা আমাদের সামনে যে ইন্টারফেসটা আসছে, আসার পর আমরা এখান থেকে দেখতেছি ব্যাক, ঠিক আছে? এই ব্যাক অপশন আছে। এটা যদি আরবি লেখা আসে, বলে রাখি যে আরবি লেখা আসলে আপনারা এখান থেকে যে ট্রান্সলেটের মাধ্যমে ইংলিশ করে নিতে পারেন, অথবা এখানে এই পাশে আরবি লেখা আসবে, এই পাশে ডান পাশে অথবা বাম পাশে, সেখান থেকে ইংলিশ করে নিতে পারবেন। তো আমরা এখন এখান থেকে এই ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে ক্লিক করলে আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে নিয়ে আসলো। এখানে নিয়ে আসার পর আমরা এখান থেকে ব্যাক অপশন আবার ক্লিক করব। ব্যাক অপশন আবার ক্লিক করার পর আমাদেরকে হোম পেজে নিয়ে যাবে। এই ওয়েবসাইটের যে হোম পেজটা, সেই হোম পেজে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে, ঠিক আছে? যেখান থেকে আমরা এই ওয়েবসাইটটি আমরা লগ ইন করতে হবে, অথবা ইউজার নাম পাসওয়ার্ড বা নিউ ইউজার তৈরি করতে হবে, সেখানে নিয়ে আসবে। তো অলরেডি নিয়ে আসছে। তো আমরা এখান থেকে দেখতেছি যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এখন আপনি ইউজার নাম পাসওয়ার্ড কোথায় পাবেন? আপনার কাছে তো নাই। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এখান থেকে যে নিউ ইউজার লেখা আছে, এই নিউ ইউজারে ক্লিক করবেন, ঠিক আছে? এই নিউ ইউজারে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে, ঠিক আছে? একটু লোড নিচ্ছে। তো আমাদেরকে এখানে যখন নিয়ে আসবে, তখন আমরা এখান থেকে এই যে খালি ঘরটা আছে, এখানে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করলাম। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। তো আমাদেরকে যে ইন্টারফেসটাতে নিয়ে আসছে, এখানে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আইডি, আকামা এবং বর্ডার নাম্বার, এই যে এই অপশনটার ভিতরে। তো আমরা এখান থেকে বর্ডার নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব। তো আমি এখানে একটা বর্ডার নাম্বার বসিয়ে দিলাম। এরপর আমরা নিচে দেখতেছি ডেট অফ বার্থ। তো আমরা এখানে ডেট অফ বার্থে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে হিজরি লেখা আছে, হিজরিতে ক্লিক করলাম। হিজরিতে ক্লিক করার পর আমরা এখান থেকে ইংলিশ করে নিলাম, ঠিক আছে? আমরা ইংলিশ ডেট অফ বার্থের যে তারিখটা আছে সেটা দেব। তো পাসপোর্ট অনুযায়ী অথবা আকাম অনুযায়ী আপনারা আপনাদের জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে জন্ম তারিখটা বসিয়ে দিতেছি। এবার তারিখটা দিয়ে দিলাম।
তারপর আমরা এখান থেকে এই যে এই কিছু নাম্বার আছে, ঠিক আছে, ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডগুলো আমরা এখানে ভেরিফিকেশনের যে কোড এই খালি ঘরের ভিতরে বসিয়ে দিব। আপনারা যদি নাম্বারগুলো ধরতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে এই পপআপটা আছে এখানে ক্লিক করবেন, রিফ্রেশ হবে, রিফ্রেশ হয়ে নতুন নাম্বার আসবে এই ঘরটার ভিতরে ভেরিফিকেশন কোডগুলা। ঠিক আছে, ভয়ের কিছু নেই, ওইখানে বর্ডার নাম্বার যেভাবে তারিখ বসাচ্ছেন জন্ম তারিখ সেগুলা সেভাবেই থাকবে। ঠিক আছে, শুধু এখানে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে আসবে। ঠিক আছে, তো এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়েছে, তো আমি এই নাম্বারগুলো এখানে বসিয়ে দিতেছি। তো এখানে বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আমাদের সামনে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আসবে, তার আকামা নাম্বার, তার মায়না, তার কফিলের নাম, ঠিক আছে, সবকিছু এখানে ডিটেলস চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের সামনে অলরেডি চলে আসছে এই, আমি সিকিউরিটির কারণে আমি এগুলো সম্পূর্ণ একটু হাইড করে রাখলাম। তো আপনারা এরকম একটা যে ফেজ আসবে, ঠিক আছে, তো এই ফেজগুলোতে আপনারা এখানে এই বরাবর এখানে দেখতে পারবেন আকামার নাম্বার, ইউজার নামের জায়গায় আকামার নাম্বারটা, ঠিক আছে, আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন। এরকম একটা ইন্টারফেস যখন আসবে তখন আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন। আপনার আকামার নাম্বার এই যে এখানে এই সাইডে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে আপনাদের আকামা নাম্বারটা তুলে নিতে পারবেন, ঠিক আছে। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আকামা নাম্বার, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে।